সরকারের পট পরিবর্তনে নতুন করে গতি পেয়েছে নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার কার্যক্রম। 11.5 বছর পর গ্রেপ্তার হয়েছে 4 আসামি, একজন জবানবন্দিও দিয়েছেন। দীর্ঘদিন ধরে বিচার চেয়ে আসা অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে বিচার প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে। ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছে ত্বকীর পরিবার। 2013 সালের 8 মার্চ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর চারার গোপ খালে পাওয়া যায় তানভীর মোহাম্মদ ত্বকীর মরদেহ। এর 2 দিন আগে নিখোঁজ হন তিনি। প্রথমে অন্যদের সন্দেহ করা হলেও দ্রুতই স্পষ্ট হয় ওসমান পরিবারের জড়িত থাকার বিষয়টি। আমাদের নানান বিশ্লেষণে বেরিয়ে আসে যে না, এই হত্যাকাণ্ডের সাথে ঠিক আমরা যেটা বা অনেকে যেটা মনে করছে সেটা না, সেটা আমরা নারায়ণগঞ্জের স্থানীয় শত্রু হিসাবে শাহিম ওসমান, তার সন্তান অয়ন ওসমান, ভাতিজা আজমির ওসমান সহ তার যারা লোকজন আছে তারাই সে হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক। হত্যাকাণ্ডের পরপরই 3 জনকে গ্রেপ্তার করে র্যাব। দুজনের জবানবন্দিতে বেরিয়ে আসে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন সহ হত্যায় জড়িত 11 জনের নাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সরকার পরিবর্তনের পর ঝিমিয়ে পড়া মামলাটি আলোর মুখ দেখেছে। প্রায় 1 যুগ পর গ্রেপ্তার হয়েছে আরও 5 আসামি। তাদের মধ্যে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন কাজল হাওলাদার। মামুন মিয়া, সাফায়েত হোসেন শিপন ও জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা র্যাব। কারাগারে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ। হত্যার বিচার চেয়ে প্রতি মাসে কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। প্রায় 1 যুগ পর মামলা সক্রিয় হওয়ায় আশার আলো দেখছেন অধিকার কর্মীরা। নানানভাবে আমাদেরকে এই ত্বকী হত্যার বিচার চাওয়ার প্রক্রিয়া থেকে বিচ্যুত করার, এখান থেকে সরে আসার জন্য চাপ তৈরি করা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের মামলা, সেই মামলাটা 11.5 বছর যাবৎ আলোর মুখ দেখেনি। প্রায় 70 থেকে 72টা হাজিরা ছিল। প্রত্যেকটা হাজিরার সময় আদালতের কাছে প্রতিবেদন দাখিলের জন্য আদালত তাগিদ দিয়েছে। ত্বকীর বাবার অভিযোগ, ওসমান পরিবারকে রক্ষা করতেই বিচার কাজ বন্ধ রেখেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সেই দুঃশাসনের সময় তারা চেষ্টা করেছে শামীম ওসমানের পরিবারকে রক্ষা করার জন্য, এবং এই জন্যই এই 1 যুগ বলা চলে প্রায় এই বিচারটা বন্ধ হয়েছিল। রফিউরের প্রত্যাশা, দ্রুতই অভিযোগপত্র জমা দেবে তদন্তকারী সংস্থার র্যাব। ডিভিসি নিউজ ডেস্ক।